আসসালামু আলাইকুম, নমস্কার আমার রাজমিস্ত্রি ভাইরা। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে মানে ল্যান্ডিং হবে ছাদ সঙ্গে, তো সেটা কি করে করব একটু যদি দাদা বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। তো যাই হোক, আমি আজকে আমার একটা ছাদ ঢালাই হবে, তো যে লাস্টের ল্যান্ডটা আজকে আমি করেছি, তাই এটার মাপটা আমি একটু হালকা করে বুঝিয়ে দিব। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার লাস্ট ধাপ, এখানে প্রথমত মাপটা করতে হবে যে আমার এই যে চাতালটা আছে, এই নিচের যে এই চাতালটা আছে লাস্ট, এইখান থেকে আমার ছাদের যে শাটারিংটা হয়েটা কত, এটা মাপটা দেখতে হবে। তাহলে মেরে নিয়ে আমি প্রথম হাইটটা ছাদের এখানে আমার হাইট না, ছাদের হাইট হচ্ছে একটা কাঠ মানে যে 6 ইঞ্চি মানে 42 ইঞ্চি আছে। 42 ইঞ্চি অর্থাৎ হচ্ছে 3.5 ফুট। এবারে 3.5 ফুটে আমার ধাপ আসবে 7টা, তাহলে 7টা ধাপ আমাকে এখান থেকে ওর মধ্যেই ধাপটাকে নিয়ে আসতে হবে। তো চলো এবারে উপরে আসো একটু। তো 7টা ধাপে আমাকে 7 10 70 ইঞ্চি এখান থেকে মাপটা লাগবে। তাহলে আমি এখান থেকে 70 ইঞ্চি মাপটা নিব এইভাবে, মানে ওই যে নিচের যে ঢালাইয়ের শেষটা আছে ওই শেষ ঢালাই থেকে এইভাবে মাপ করে সোজা করে মাপটা এইখান থেকে 70 ইঞ্চি আমি নিয়ে নিব এইভাবে। তো 70 ইঞ্চি যেখানে হবে, এদিকে নিয়ে একটু, এই যে 70 ইঞ্চি যেখানে মাপটা আসছে, এটা আমি তোমাদের বারবার বলি, সিঁড়ির মেন মাপ হচ্ছে এটা। এই 70 ইঞ্চি থেকে অবশ্যই 10 ইঞ্চি আগিয়ে কিন্তু শাটারিংটা যেন হয়। এখানে নিচে এখানে দেখলে বুঝতে পারবে, এই যে এখানে একটু ক্যামেরাম্যান একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা। এই যে ধাপটা লাগা আছে, এইখান থেকে আমার ঢালটা কিন্তু এখানে আছে। তো এইখান থেকে আমার 10 ইঞ্চি কিন্তু দেখতে পাচ্ছ, এই যে 10 ইঞ্চি চাতালটা কিন্তু এই নিচের ডালটা এগিয়ে এসছে। তো প্রথমের সেন্টারিংটা আমি বারবার বলি, যেখান থেকে তোমাদের ধাপের মাপটা হবে, আমার এখান থেকে 70 ইঞ্চি আছে কিন্তু আমি 10 ইঞ্চি এখানে আগিয়েছি। তো তোমরাও যখন সিঁড়ি সেন্টারিং করবে অবশ্যই যেখান থেকে তোমার মাপ আসবে প্রত্যেকটা 10 ইঞ্চি করে এগিয়ে নিবে। তাহলে কি হবে, নিচের এই যে যখনই ধাপটা লাগাবে, এই যে আমার এখানে দেখো 5 ইঞ্চি, দাও 5 ইঞ্চি মানে তলার ক্লিয়ারটা চলে এসছে চাতালে, তো অটোমেটিক চলে আসবে। এবার যদি এইখান থেকে তুমি 70 ইঞ্চি থেকে যদি ঢালটা করো, তখন ধাপটা চলে যাবে, আবার 10 ইঞ্চি চলে যাবে, তখন কিন্তু মাপটা সঠিক হবে না এবং তোমার ডালটাও ঠিকভাবে মিলবে না। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। এটা আমি এক ভাই কমেন্ট করেছিল, কমেন্টটা আমি স্ক্রিনে লাগিয়ে দিব। কমেন্ট করেছিল বলে আমি আজকে এই ভিডিওটা করলাম। তারপরে এবারে তোমরা যেভাবে করো, আমরা এই যে কোনা কাঁচি মেরে করি, কেউ আবার মানে ডবল সাইড মেরে মাপের কাঠ দিয়ে মারে, আমরা কিন্তু এই কোনা কাঁচি মেরে মানে পাটাগুলো মারি, তাহলে কাটতে হয় না, টোটালটা বেরিয়ে যায়, বড় পাটা হলেও চলে। তো অবশ্যই এই ছিল আজকের হালকা একটা ভিডিও, যে ভাই কমেন্ট করেছিল তার জন্য ভিডিওটা বিশেষ করে বানানো হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে যাদের নতুন দেখবে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরের ভিডিওটা ছাড়লে যেন তোমার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে। Terima kasih.